রাত 12:15। শহর তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি জেগে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা। প্রথমটায় আমি ধরলাম না, কিন্তু দ্বিতীয়বার আবার বেজে ওঠায় শেষে ধরতেই ওপাশ থেকে ফিসফিসে একটা গলা। আমি থমকে গেলাম, কারণ আমি তখন একাই ছিলাম। আমি বললাম, আপনি কে?" ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই গলাটা আবার। ভালো করেছো, আমি তো দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। দরজার নিচে একটা ছায়া। আমি চিৎকার করতে চেয়েও করতে পারলাম না। ফোনটা কানে চেপে ধরে রইলাম। আপনি কি আমার পরিচিত কেউ?" ওপাশ থেকে একটা হাসির শব্দ। আমি হতভম্ব হয়ে গেলাম। বাঁচাতে? কারণ দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমি নই। ঠিক তখনই আমি দৌড়ে দরজার দিকে গেলাম। হাতটা কাঁপছিল, তবু দরজাটা খুলে ফেললাম। খুলতেই দেখলাম বাইরে কেউ নেই, শুধু নীরব অন্ধকার করিডোর। আমি আবার ফোনটা কানে নিয়ে বললাম, আপনি আপনি কোথায়?" ওপাশ থেকে শান্ত কণ্ঠ, আমি তো আছি এখানে। হঠাৎ আমার চোখ পড়ল দরজার পাশে রাখা আয়নাটার দিকে। আয়নায় আমি নিজেকে দেখলাম। ফোনের ওপাশের কণ্ঠটা ফিসফিস করে বলল, আজ রাতে তুমি একা নও, আর তুমি আর আগের মতো তুমিও নও। বলেই কলটা কেটে গেল। দরজাটা ধুম করে বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে ঘরের আলো নিভে গেল। আর আয়নায় একটা অচেনা মুখ ধীরে ধীরে হাসতে লাগলো। আরও এরকম ছোট অডিও স্টোরি শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুইটজেল ফিল্মস।